নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। পুজো প্রায় শুরু, শ্রীভূমির পুজোর উদ্বোধন কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শ্রীভূমির, বুঝতেই পারছেন জায়গা দেখে, শ্রীভূমির গেটের সামনেই রয়েছি, একেবারে লেক টাউন ঘড়ির মোড়। আপনারা সকলে জানেন যে শ্রীভূমি কিন্তু কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো। কলকাতার সারা বাংলার মানুষের ঢল কিন্তু এই শ্রীভূমির পুজোতে নামে। এবারে শ্রীভূমি পুজোর থিম কি, কি করছে শ্রীভূমি, আমরা সেটা জেনে নেব। মণ্ডপ দেখানোর চেষ্টা করব, শুনে নেওয়ার চেষ্টা করব শিল্পীর কথা। চলুন দেখে নেওয়া যাক। জাগো দুর্গা, আমি আজকে তো বলতে পারবো না, ওটা আমি কালকে বলবো। তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি, মার্জনা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত, নিজের নামেই নিজস্বিত, নিজের নামেই পল্লবিত, নিজ নামেই সুরভিত, নিজ নামেই সুশোভিত, কাঙ্ক্ষিত, নিজস্বতায় সুশোভিত, বিকশিত, সঞ্জীবিত। কিছু আর বাকি রাখলাম না, অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি। সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলোও কিন্তু আজকাল দারুণ করে। কলকাতার উত্তর হোক বা দক্ষিণ, যে কোনো প্রান্তে আপনারা যাবেন, যে শ্রীভূমি, সেই শ্রীভূমির দুর্গাপুজো, সেই দুর্গাপুজো এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে। আজ মহালয়া, সেই মহালয়ার দিন আমরা দেখাতে চেষ্টা করছি যে পুজোটা কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়ে গেছেন। আমরা কিন্তু পেয়ে গেছি শিল্পী রোমিও দাকে পেয়ে গেছি। দাদা, পুজো সম্পর্কে বলুন, কি প্রস্তুতি কীরকম, কবে থেকে শুরু, একটু ডিটেল। প্রস্তুতি তো এখন শেষ পর্যায়ে, আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষ মুহূর্তে রয়েছে। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেলেন। আমাদের এই কাজ চলছিল প্রায় 3-4 মাস ধরে। প্রায় 40-50 জন আমাদের কারিগরেরা সবাই মিলে এটা তৈরি করছি আমরা। থিমটা কি? থিমটা হচ্ছে এবারে তিরুপতি বালাজির মন্দির। আমার একটা প্রশ্ন রয়েছে, প্রত্যেক বছরই শ্রীভূমি মানে মানুষের ঢল, প্রচুর মানুষ আসে, তা সামাল দেওয়ার জন্য যথেষ্ট প্যাসেজ তো এখানে দেখাই যাচ্ছে। কোনো বিশেষ কোনো চমক আছে এই মণ্ডপে, মানে সেলিব্রিটি ইত্যাদি আসছে? না, সেটা হয়তো আমি ঠিক বলতে, ওটা সুজিতদা বলতে পারবেন। তো ব্যাস আর কি। আচ্ছা, তিরুপতি বালাজির মন্দির আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তিরুপতি বালাজির মন্দির একেবারে হুবহু নকল বলা চলে। আপনারা না দেখলে বিশ্বাস হবে না যে তিরুপতি বালাজির মন্দির ঠিক যেমন, তার আদলে এক টুকরো তিরুপতি শ্রীভূমিতে উঠে আসছে, এটা বলাই যায়। যারা আমাদের সাথে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ।